গুড মর্নিং এভরিবডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে জেনেছি সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্সের কী কী গুণ থাকা আবশ্যক বা কী কী গুণ থাকতে হবে। আজকে আমরা জানব সেন্টেন্সের কয়টি অংশ থাকে, হাউ মেনি পার্টস অফ এ সেন্টেন্স। দেখো সবাই, একটি সেন্টেন্সের সাধারণত দুইটি অংশ, কী কী? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট অর্থ বিধেয়। তাহলে একটি সার্থক বাক্যের কয়টি অংশ? দুইটি অংশ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট অর্থ বিধেয়। এখন এই সাবজেক্টটা কি? যার সম্পর্কে কিছু বলা হয় সেটা কি? সাবজেক্ট। যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা প্রেডিকেট। যেমন একটা এক্সাম্পল দেখো, হি রিডস আ বুক। দেখো, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এই বাক্যের সাবজেক্ট কোনটা? কার সম্পর্কে বলা হচ্ছে? তার সম্পর্কে। তার সম্পর্কে কী বলা হচ্ছে? সে বই পড়ে। এই তার সম্পর্কে বলা হচ্ছে যে সে বই পড়ে, সে হচ্ছে সাবজেক্ট, হি। হিয়ার সাবজেক্ট ইজ হি। এখন প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় বা সাবজেক্ট যা করে সেটাই প্রেডিকেট। সাবজেক্ট এখানে হি কী করছে বা সে কী করছে? সে একটি বই পড়ছে। এই যে বই পড়া, বই পড়াটাকে বলা হয় প্রেডিকেট। এটাকে বলা হয় সাবজেক্ট। খেয়াল করো আবার, একটি বাক্যের দুইটি অংশ। তোমরা প্রায় মোস্ট অফ দি স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে বেশিরভাগ স্টুডেন্টের উত্তর দেয় একটি বাক্যের তিনটে অংশ, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। নো, আজকে থেকে মাথায় রাখবা একটি বাক্যের দুইটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট হচ্ছে বিধেয়। যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? তার সম্পর্কে, হি। হি এখানে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, অর্থাৎ সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে তার সম্পর্কে কী বলা হচ্ছে? সে একটু বই পড়ছে, বই পড়া, অর্থাৎ সাবজেক্ট বাদে বাকি অংশ, টোটাল অংশটুকু, অর্থাৎ ভার্ব সহ এক্সটেনশন যা যা আছে সবটুকু মিলে হয় প্রেডিকেট। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, দে প্লে বল, তারা বল খেলে। এখানে দেখো, তারা বল খেলে, এখানে সাবজেক্ট কে বলো তো সুমন? হ্যাঁ, গুড। সাবজেক্ট হচ্ছে এখানে দে। কার সম্পর্কে বলা হচ্ছে? তাদের সম্পর্কে। তারা কি করে? তারা বল খেলে। তাই বল খেলাটা হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে তারা বল খেলে, তারা হচ্ছে বল খেলে, এটা হচ্ছে প্রেডিকেট, এটা হলো সাবজেক্ট। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তাহলে কি এখনকার বলবা যে একটি বাক্যের তিনটি অংশ? নো, একটি বাক্যের দুটি অংশ, আর সেগুলো কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে আজকে আমরা কি জানলাম? বাক্যের কয়টি অংশ? দুটি অংশ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ।